ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। আমরা জানি জয়েন দিয়ে আমরা স্ট্রিং কনক্যাটিনেট করতে পারি, বাট একটা সিম্পল ওয়েও আছে। ধরো আমাদের এখানে একটা স্ট্রিং আছে str1 যেটা হচ্ছে হ্যালো, ঠিক আছে, আর ধরো এখানে আছে str2 সেটা হচ্ছে হাই, ঠিক আছে। এবার আমি এই দুটোকে জয়েন কনক্যাটিনেট করবো, জয়েন তো করাই যায় আমরা জানি। আচ্ছা আমি যদি এরকম লিখি str3 ইকুয়াল টু str1 প্লাস str2, তাহলে দিয়ে তারপর যদি আমি str3 টাকে প্রিন্ট করি, তাহলে আমি কি দেখতে পাবো গাইস? আমরা দেখতে পাবো হ্যালো হাই, এরকম ভাবে হ্যালো, ঠিক তারপরেই হাই, মাঝখানে কোনো স্পেস থাকবে না, দুটো ওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস থাকবে না। তাহলে বলবে স্যার তাহলে তো হবে না, আমি তো মাঝখানে স্পেস চাই। তো তুমি যদি মাঝখানে স্পেস চাও তাহলে তোমায় কি করতে হবে, এদের দুজনের মাঝখানে তোমাকে এক্সপ্লিসিটলি স্পেস লিখতে হবে। তার মানে স্ট্রিং 1 প্লাস এখানে একটা এমটি এরকম দিয়ে দিলে উইচ মিন স্পেস, দিয়ে আবার প্লাস দিয়ে str2। এইবার তুমি যখন প্রিন্টটা দেখবে তখন এটা এরকম হয়ে যাবে, মাঝখানে একটা স্পেস আসছে, এই যে, ঠিক। আচ্ছা ফর এক্সাম্পল ধরো আমি এদের মাঝখানে ডলার চাই, ঠিক আছে, এদের মাঝখানে ডলার চাই, জাস্ট আমি এই স্পেসের এখানে ডলার বসিয়ে দেবো, তাহলে এদের মাঝখানেও কি এসে যাবে, ডলার এসে যাবে। এটাকে আমরা জয়েন দিয়েও করতে পারি, জয়েন দিয়েও করতে পারি। কিভাবে জয়েন দিয়ে করব বলো, জয়েন দিয়ে কি করে করবো বলো? বাট আমি বলবো জয়েন দিয়ে না করলেও চলবে, ঠিক আছে, যখন তুমি এটা ইজি উপায় পাচ্ছ তো জয়েন ইউজ না করাই ভালো। ওকে, সো এই আর কি।